আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম ব্রাদারান ইসলাম, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে হৃদয়ের গহীন থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানিয়ে আজকের মাহফিল আমরা শুরু করছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড়ই মেহেরবানি করে তার পবিত্র ঘরে এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ঘরে মানুষ যখন বসে এবং আল্লাহর কথা স্মরণ করে, দ্বীনের বিষয়ে আলোচনা হয়, আল্লাহ তাআলা এই মজলিস শেষে ঘোষণা দেন, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা এমনভাবে এখান থেকে ওঠো যে তোমাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, নিষ্পাপ হয়ে তোমরা ওঠো। সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসে ইখলাসের সঙ্গে যদি কেউ বসে, এই সামান্য সময়ের মজলিস এর দ্বারা পুরো জীবনটা শ্বেতশুভ্র হয়ে যায়, পাপমুক্ত হয়ে যায়, দিল সাফ হয়ে যায়। আজীব, হাদিসে স্পষ্ট, কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠবা এমনভাবে যে তোমাদের কোনো পাপ নাই। শুধু এই না, আরও আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। তোমরা যে সমস্ত গুনাহ করেছো, সেই গুনাহগুলি শুধু যে মাফ হয়েছে তাই না, প্রত্যেকটা গুনার বদলে তোমার আমলনামায় নেকি লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কি আজীব কথা! মানে গুনাহগুলো মাফ হয়ে গেছে আর তার জায়গায় নেকিরা স্থান করে নিয়েছে। কাজেই এটাকে হালকা কোনো মজলিস মনে না করি। দ্বীনের যে মজলিস, এটার ওজন কত, জীবনকে বদলে দেওয়ার মতো এক একটা মাহফিল। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এই মাসের শেষ শনিবার শুধু না, বরং 2024-এর শেষ শনিবারে উপনীত। এরপরে নতুন একটা বছর শুরু হবে, 2025। তো এই বছরের শেষ অনুষ্ঠান আজকে। আর শেষ সপ্তাহে আমরা একটা ইসলাহি মাহফিল করি, তাফসীর মাহফিলের বদলে ইসলাহি মাহফিল। পুরো কোরআনে কারিমের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে মানুষের ইসলাহ করা, মানুষের সংশোধন করা।
মানুষের আত্মার সংশোধন করা। মানুষ দুইটা বিষয়ের নাম, দুইটা বিষয়ের সমন্বয়, এক হচ্ছে দেহ আর এক হচ্ছে আত্মা। তো কোনো কোনো ধর্মে বাহ্যিক দেহের গুরুত্ব বেশি, আত্মাকে অস্বীকার করে। বৌদ্ধ ধর্মে কোনো কোনো ধর্মে আত্মার গুরুত্ব বেশি, বাহ্যিক মানুষের যে প্রয়োজন, চাহিদা, কামনা, বাসনা, এটাকে অস্বীকার করে। যেমন খ্রিস্ট ধর্ম অবাস্তব, যার কারণে রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ফামা রাআহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ বলছেন যে বৈরাগ্য খ্রিস্ট ধর্মে অ্যাডাপ্ট করা হয়েছে, এটা আমার পক্ষ থেকে না, এটা তারা নিজেরা মন গড়া করেছে। তো এটা তারা রক্ষা করতে পারে না, কারণ মানুষের যে গঠন দুইটা, সুতরাং দুইটারই চাহিদা পূর্ণ করতে হবে, দুইটারই প্রয়োজন আছে। বাহ্যিক আপনার দেহের জন্য, সুস্থতার জন্য খাবার দাবার লাগবে, আরও যে সমস্ত চাহিদা আছে শরীরী চাহিদা, সেটা পূরণ করতে হবে, এটা দিতে হবে। হাদিসে আছে ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের একটা হক রয়েছে তোমার উপরে। এটা মানুষ পারে না, যার কারণেই তারাও পারে নাই। অনেক বেশি কারাপ্টেড হয়ে গেছে প্যাস্টররা, পাদ্রীরা, চার্চগুলি সব অনৈতিক কাজের আখড়া হয়ে গেছিল। ইসলাম হচ্ছে এই দুইটার সুসমন্বয় ইসলামের ভিতর করা হয়েছে। দীনুল ফিতরা, ন্যাচারের ধর্ম, এটা প্রকৃতির ধর্ম। প্রকৃতির ভেতরে, মানুষের ভেতরে দুইটা সমন্বয় আছে, দেহ এবং আত্মা দুইটা সমন্বয়। তো দুইটাকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে, দুইটাকেই। সুতরাং তা আমাদের দেহের দিকটা আমরা দেখি, আত্মার দিকটা দেখি না। আত্মার সংশোধনের প্রয়োজন আছে, মনের সংশোধনের প্রয়োজন আছে, মানসিকতা, এটাকে সংশোধন করতে হবে। এটার জন্য কিছু মুজাহাদা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ভাই, যারা প্রশ্ন করবেন প্রশ্নগুলো লিখে জমা দেন। আজকে প্রশ্নোত্তর পর্বে আমরা সময় দিব বেশি। তো শুরুতে যে ইসলাহি মাজলিস, তো ইসলাহ নিয়ে কিছু আলোচনা, ইসলাহের গুরুত্ব। দেখুন, আল্লাহ এই আয়াতে বলছেন যে যারা আমার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার পথে, শুদ্ধতার পথে জিহাদ করবে, তো লানাহদিয়ান্নাহুম সুবুলানা দুইবার তাকিদ দিয়ে, শুরুতে, কথার শুরুতে একবার, শেষে আরেকবার, দুইবার ডাবল তাকিদ। আল্লাহর কথায় কোনো তাকিদ লাগে না, কিন্তু তাকিদ তো দিয়েছেন দুইবার। আর গ্রামার যারা বুঝেন এরা বলতে পারবে যে লা একটা, লানাহ দিয়া, আবার শেষে লানাহ দিয়ান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই সুপথে পরিচালিত করব, আমার সমস্ত পথ তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। এখন এই জিহাদ করা, কিসের বিরুদ্ধে জিহাদ করা? জিহাদ বলতে বোঝায় কাফেরদেরকে হত্যা করা, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, কিন্তু এখানে কাফেরদের কথা বলা হয় নাই। তো কার বিরুদ্ধে জিহাদ করার কথা আল্লাহ তাআলা বললেন এখানে? কার বিরুদ্ধে জিহাদ করবেন? যে তুমি তোমার বিরুদ্ধে জিহাদ করো। আমার বিরুদ্ধে? কার বিরুদ্ধে ভাই? আমার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে। এটা হচ্ছে সবচেয়ে কঠিন। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবেন, এটা খুব সহজ, তুলনামূলক। যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, লড়াই করবেন, বোম মারা কিংবা তরবারি চালানো, ছুরি মারা, এটা সহজ, যে কেউ পারবে। আনাড়ি হাতেও বন্দুক ধরা দিলে বন্দুকের গুলি চলবে। কিন্তু এটা বড় জটিল, যে আমি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। প্রত্যেকে যে যার নিজের বিরুদ্ধে
যুদ্ধের ডাক দিতে হবে, যে আমি আজকে আমার নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আল্লাহ তাআলা যারা সৎকর্মপরায়ণশীল তাদের সঙ্গে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই, সবাই প্রশ্ন করার চেষ্টা করি। as-su'alu nisful ilm বলা হয়, যে প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। সুতরাং প্রশ্ন করার চেষ্টা করি আমরা। আপনার একটা প্রশ্নের মাধ্যমে অন্যরাও কিছু ইলম হাসিল করলো। ইলমের মজলিস কায়েম করতে হবে, জ্ঞানের চর্চার মজলিস কায়েম করতে হবে কোরআন এবং হাদিসের। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারপর হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মুআবিয়া, আপনি নেন, তারপর খলিফা বনু উমাইয়া, আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওমর ইবনে আব্দুল আজিজ, পার হয়ে খলিফা বনু আব্বাস 500 বছর হালাকু খানের মাধ্যমে, চেঙ্গিস খানের মাধ্যমে হলো। এরপর অটোমান সাম্রাজ্য আরও কয়েকশো বছর। আর এখন 1923 থেকে আজ পর্যন্ত 100 বছর পার হয়ে গেছে, ইসলামী খিলাফত নাই, মুসলমানদের সাম্রাজ্য নাই, না ইসলামী সাম্রাজ্য যেটা সেটা নাই। আমরা সবাই অধীনে আছি ইউরোপ এবং আমেরিকার। এখন এই সময়টা কোন দিকে আমাদের ফোকাস থাকার দরকার? আবার শেষ সময় কিয়ামতের আগে পৃথিবী যখন ধ্বংস হওয়ার কাছাকাছি, তখন আবার খিলাফা কায়েম হবে, এটা হাদিসে স্পষ্ট আছে। ইমাম মাহদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, তাই না? শামে, সিরিয়ায় আল জামিউল উমাউয়ি, বনু উমাইয়ার যে মসজিদ, সেখানে বলা হয় যে শামের পূর্ব দিকে সেখানে একটা মিনারের উপরে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ করবেন। ইনদাল মানারাতিশ শারকিয়্যা আল বাইদা, হাদিসে আছে। ওইখানেই পরবর্তীতে বনু উমাইয়ার মসজিদ নির্মাণ করা হয়, আল জামিউল উমাউয়ি, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়। এখন মাঝের সময়টা, এটা কিসের সময়? এখন যে সময় আমরা বসবাস করছি, অবস্থান করছি, এটা উদাহরণ দিতে পারি রাসূলের সিরাত থেকে। দেখেন, যুদ্ধও নাই, আমরা লড়াই করতে পারছি না। আমরা উদাহরণ দিতে পারি হুদাইবিয়া সন্ধির সময়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আপনার জন্য তো এক সুস্পষ্ট বিজয় আমি দান করেছি। যুদ্ধ নাই, যুদ্ধ নিষেধ করা হলো, যেখানে মক্কায় হামলা করার কথা সেটা নাই, কিন্তু যুদ্ধ বন্ধ করে এবং সমস্ত শর্ত মুসলমানদের জন্য যেটা লাঞ্ছনাকর, আল্লাহ বলছেন ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ তো পরে বিজয় দিবেন, কিন্তু এখন আরো বড় একটা বিজয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের এই সময়টা অনেক সময় হতাশ হয়ে যায় মানুষ, যে মুসলমানরা কি এক অবস্থার ভিতর আছে, লাঞ্ছনা গঞ্জনা। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এটা আমাদের জন্য একটা মহাসুযোগ, এই সময়টা কাজের। হুদাইবিয়ায় কি বলা হইল? মক্কা থেকে কোনো কাফের যদি মুসলিম হয়ে মদিনায় চলে আসে, তাকে ফেরত দিতে হবে। আবার মদিনা থেকে কেউ যদি মুরতাদ হয়ে কোনো মুসলিম মক্কায় চলে যায়, তাকে মক্কাবাসী ফেরত দিবে না। এটাতে মুসলমান বললে এমন শর্ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। কিন্তু দেখেন, গভীর দৃষ্টি প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আরে দেখো, যেই লোকটা মুরতাদ হয়ে গেল, তাকে আমরা ফিরিয়ে এনে কি কাজ আমাদের মদিনায়? আর মক্কার যে ছেলেটা ইসলাম গ্রহণ করে আসলো, তারা যদি ফিরিয়ে নিয়ে যায়, তো তার মাধ্যমে তো ইসলামের দাওয়াত আরও ছড়ায় যাবে, এটা তো আমাদেরই লাভ।
মক্কায় ফিরিয়ে নিয়ে গেল, তো মক্কায় যে গেল সে কি তাদের হয়ে কাজ করবে না আমাদের হয়ে কাজ করবে? স্পষ্ট দেখেন তো দূরদৃষ্টি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। আল্লাহ রসুল, সাহাবীরা মনে করছে যে আমাদের তো শেষ হয়ে গেল মুসলমানদের, কিন্তু এখনও ঠিক একই সিচুয়েশন। জাআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা, আল্লাহ যে ঘোষণা করেছেন যে দেখো এটা বিজয় মনে না হলেও এটা একটা বড় বিজয় তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, সুযোগ। সেটা কি? হুদায়বিয়ার সময় প্রত্যেক সাহাবীর তরবারি খাপের ভিতর ঢুকিয়ে ফেললেন, কিন্তু কোরআনের তরবারি তখন উন্মুক্ত হইল, হুজ্জাতের তরবারি কাফেরদের সঙ্গে তখন মিশতে পারলেন। এবং মুসলমান এবং কাফেররা যখন এক জায়গায় পাশাপাশি আসা যাওয়া শুরু হলো, এর দ্বারা কোরআনের কথাগুলো কাফেরদের ভিতর ছড়িয়ে পড়ার একটা সুযোগ হইল। এই জন্য দেখেন হুদায়বিয়া সন্ধির সময় মাত্র 1500 মুসলিম। 2 বছর পরে, 2 বছর তো ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরি, অষ্টম হিজরিতে মক্কায় যখন প্রবেশ করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবা একরাম। কেমনি এটা? ওই মক্কা থেকেই মানুষ কিন্তু সব এসে গেছে। হুদায়বিয়া সন্ধির পরেই কয়দিন পরেই কে আসলেন? খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস। কোরআনের বাণী যখন তাদের কাছে পৌঁছলো, দুইজনই দেখেন, খালিদ ইবনুল ওয়ালিদ ইতিহাসের সেরা বীর, আর আমর ইবনুল আস আরবের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, রাজনৈতিক প্রজ্ঞা, বিস্ময়কর। দুইজন একসঙ্গে তারা মদিনায় চলে আসলো ইসলাম গ্রহণের জন্য। আমাদের জন্য সুযোগ দেখেন, খিলাফত নাই, মুসলমানদের সাম্রাজ্য নাই, ইসলামী শাসন ব্যবস্থা নাই, কিন্তু আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারছি। ধরুন বাংলাদেশে অভাব রয়েছে, মুসলিম দেশগুলিতে অনটন আছে, এগুলিও রহমত হয়েছে দুনিয়াবাসীর জন্য। আজকে অভাব না থাকলে আমরা আজকে করিয়ে আসতাম না, অভাব না থাকলে ইউরোপ আমেরিকায় যাইতাম না। ফ্রান্সে 15% মুসলিমের, কল্পনা করা যায় ইউরোপের একটা দেশে, যেখানে সাহাবিদের যুগে ঢুকতে পারে নাই। সাহাবিদের যুগেই তো ইউরোপ পর্যন্ত চলে গেছিল মুসলমানরা, স্পেন, আন্দালুসিয়া এসে গেছিল, কিন্তু ওই ফ্রান্সে ঢুকতে পারে নাই, মানে পথ জটিল ছিল। আর এদিকে মুসলমানরা নিজেরা করে পরে ফ্রান্সে ঢুকতে পারে নাই। এখন ফ্রান্সে কি সুন্দর সহজে ঢুকে গেছে, শুধু ঢোকে নাই, 15% এখন মুসলমান। আর এই কোরিয়ায় দুরবস্থা দেখছেন যে এখানে আসলে মুসলমান হচ্ছে না, না হলেও মিশতে পারছেন। এই আজকেও 2জন কোরিয়ান অমুসলিম এসেছে এবং আমাকে একটা গিফট করেছে একটু আগে, তাদেরকে দাওয়াত দিয়েছে আমাদের এখানে খাবারের। ওরা আজকে আরেক জায়গায় দাওয়াত আছে, বললো আসবে ইনশাল্লাহ। নিজ থেকে আসছে, কথা বলছে, দেখেন তাই আমাদের কত সুযোগ। আমরা কোরিয়ায় এখানে আছি, অমুসলিমদের সঙ্গে কথা বলতে হয়। আগের বার কয় মাস আগে এসেছিল, তো আমি বলেছিলাম যে দেখো বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা, তো বললাম যে ইসলামের একটা হচ্ছে যে এই কোরআনে কারিম, এটা এক অলৌকিক গ্রন্থ, এটা ছোট বাচ্চা মুখস্থ করতে পারে। বললাম যে আমার ছোট ছোট ছেলে আছে, ওদের মুখস্থ আছে বেশ কয় পারা, আর ওরা পুরোটা মুখস্থ করবে। তা আজকে সফান আফান এসেছে, ওরা দেখে বলছে যে আপনি বলেছিলেন যে ওরা মুখস্থ জানে, হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারে। আমি বললাম হ্যাঁ বলেছিলাম। তো ওদের 2জনের তেলাওয়াত শুনলো। তো দেখেন এগুলি তো ওদের রেখাপাত করবে। আমরা যে অমুসলিমদের ভেতর আছি, এটা ইসলামের প্রসারের দাওয়াতের নিঃসন্দেহে একটা দারুণ সুযোগ। এটা খেলাফত থাকার সময় এই সুযোগটা ছিল না, কিন্তু এখন এই সুযোগ হয়েছে। কাজে এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি যে কোরআনের যে আলো, এটাকে ছড়িয়ে দিই। মুসলমানদের আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনেরই আছে। যাই হোক, এই সুযোগটা কাজে না লাগিয়ে আমরা নিজেরা যদি নিজেরাদের সঙ্গে হানাহানিতে লিপ্ত হই, তো এটা খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশে দেখেছেন তাবলিগের 2 গ্রুপে 3 জন মানুষ মারা গেছে। তো এটা না করে বিভিন্ন রকম, কেউ পলিটিক্স করছেন, কেউ তাবলিগ করছেন, কেউ কোনো কিছুর সঙ্গে যুক্ত নাই, ইসলামের কাজ সবাই যার যার মতো করতে থাকেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন।